वतन को ईद के मौके पर तमाम बिरादने वतन को मैं ईद का मुबारकबाद देता हूं और सबको मेरी तरफ से अस्सलाम वालेकुम। और ये ईद की खुशी है, इसलिए ईद में खुशी मनाना चाहिए, क्योंकि एक माह हम लोग रमज़ान में हम लोग रोज़ा रख के नमाज पढ़े, तरावी पढ़े, इबादत करें। इसलिए आपके चैनल में हम बोलेंगे कि सब कोई खुशी मनाएं आज, लेकिन इतना खुशी मनाएं कि सब परिवार खुश रहे। कोई मोटरसाइकिल स्पीड से ना चलाए, कोई नौजवान भाई मोटरसाइकिल को स्पीड में ना भगाए ताकि कोई हादसा हो। इसलिए अल्लाह से दुआ करते हैं कि सबको शांति रहे, सबको अच्छा रहे। बहुत सारे नौजवान जो विदाउट हेलमेट के साथ वही तो बोलते हैं, आपके चैनल के माध्यम से बोलते हैं कि जान का काफ़ी कीमत है। एक बाप के लिए, एक माँ के लिए जान का काफ़ी कीमत है। इसलिए उन भाई से मेरा गुजारिश है, नौजवान भाई से मेरा गुजारिश है कि हेलमेट लगा के चलिएगा, लेकिन सुलह चलिएगा गाड़ी को। ये आपका चैनल से वार्ता रहेगा मेरा। शुक्रिया सर। সবাই কে আগে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম, ঈদের আর ঈদের সবাইকে মুবারকবাদ দিচ্ছি। আর তোমাদেরকেও আমি ঈদের আজকে শুভেচ্ছা আর মুবারকবাদ দিচ্ছি যে আজকে তোমরা সবাই মিডিয়া ভাইগুলো চলে আসছো এখানে বিবৃতে। আমাদের বিবৃতে জামে মসজিদে আমাদের ঈদ হলো। আমাদের এখানে প্রচুর ভিড় হয় ঈদে, 2-3টা গ্রাম মিলে আমরা ঈদ করি এখানে আমাদের বিবৃতে। আমাদের মন্ত্রী সাহেবও ছিলেন এখানে, সবাই মিলে জুলে আমরা ঈদটা আদায় করলাম। এক মাস আমরা পবিত্র মাসে আমরা রোজা রাখলাম, তারাবি পড়লাম, নামাজ পড়লাম, ইফতারি করলাম, সেহরি খেলাম। সেই জন্য সবাই যেন আমি আল্লাহর কাছে দোয়া করব, প্রার্থনা করবো যেন সবাই সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে। তারপরে আমরা দোয়া করেছি আল্লাহর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করেছি কি আমাদের ভারত যেন সবাই মিলেজুলে থাকি, ভারতে যেন আমাদের পশ্চিমবাংলায় যেন মিলেজুলে থাকি, সব ফেস্টিভ্যাল সব त्यौहार যেন আমরা মিলেজুলে মানাতে পারি। এটাই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার বার্তা থাকবে। আর আমি বলবো কি আমাদের বেঙ্গলের কালচারটা সব জায়গায় দরকার আছে। বেঙ্গলে আমরা দেখলাম হোলির সময় একদিকে হোলি, একদিকে জুম্মা নামাজ পড়ছে, কোনো অসুবিধা নাই। কিন্তু অন্য স্টেটে দেখলাম কি বিভ্রান্তি হলো, সেই জন্য খারাপ লাগছে। যার যার ধর্ম উৎসব সবার, তো সেই জন্য বলছি কি উৎসবটা যেন সবাই মিলেজুলে মানায়। এটাই আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো, আল্লাহর কাছে ভগবানের কাছে দোয়া প্রার্থনা করবো কি সবাই সুস্থ থাকে, সবাই ভালো থাকে। আর আপনাদের চ্যানেলের মাধ্যমে একটাই কথা বলবো, আজকে ঈদের দিন, আজকে খুশির দিন। আমি যত নওজওয়ান ভাই আছে, নওজওয়ান সাথী আছে, তাদেরকে অনুরোধ আপনাদের চ্যানেলের মাধ্যমে যে আজকে বাইকটা মোটরসাইকেলটা যেন স্পিড না চলায়, স্লো চলায়। ভাই জানটার সবারও দাম আছে, সেই জন্য মা বাবারও দাম আছে জানটার। মা বাবা আজকে যদি একটা ছেলে আছে পরিবারে, তো যদি কিছু হয়ে যায় ছেলেটা, তাহলে মা বাবার কত অসুবিধা হবে, মা বাবা কত কষ্ট পায়। সেই জন্য আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো যে সবাই যেন বাইক মোটরসাইকেল যেন স্পিডে কম চালায়, স্লো চালায়। এইটাই আপনার চ্যানেলের মাধ্যমে আমার বার্তা থাকবে। আর সবাই যেন ভারতে আমাদের ভালো থাকে, সুস্থ থাকে, আমাদের পশ্চিমবাংলা যেন ভালো থাকে, সবাই সুস্থ থাকে। আমরা সবাই দোয়া করছি যে সবাই মিলে জুলে যেন त्यौहारটা মানাতে পারি। বুঝলাম দাদা, 14টা গ্রাম পঞ্চায়েত যখন আপনি একটা করে যান, তখন কিন্তু হিন্দু ভাইদের অংশগ্রহণ করতে রাখেন কি? আমরা এখানে তো একটা কথা বলছি, আমাদের বাংলার কালচারটা আলাদা। আমরা এখানে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, আদিবাসী। আমি দেখলাম দুদিন আগে আমি গেছিলাম মজলিসপুর, একটা আদিবাসী পরিবারে দুটা ছেলে পড়ছে প্রাইভেট স্কুলে, কাপড় টাপড় ছিল না, প্রাইভেট স্কুলে পড়ছিল। গভর্নমেন্ট স্কুলে পড়লে তো আমাদের দিদি সব কাপড় ফ্রি দিচ্ছে, কিন্তু প্রাইভেট স্কুলে পড়তো। আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারলাম, ওখানে যাই আমরা কিছু জিনিসপত্র দিলাম আমরা। আর আমরা বললাম ওদেরকে, আমরা বললাম কে ভাই আদিবাসী পরিবার আছে, যত হেল্প লাগে, যত সাহায্য লাগে তোমরা আমাদেরকে যোগাযোগ করবে, আমরা হেল্প করবো। কালকে আমি একটা রাজবংশী ভাই ডেথ করে গেলে মোটরসাইকেল নিয়ে নলপুরিতে, আমি ওখানে আপনার কোটেলবাড়ি নাইয়া বসতে, খাগড় নাইয়া বসতে গেলাম। আমি ওর পরিবারকে আমি ভরসা দিলাম যে না আমাদের দ্বারা যতটা হবে আমরা করবো আপনাদের জন্য। আমরা সবাইকে মিলে জুলে নিয়ে চলি আমরা পশ্চিমবাংলায়, আমাদের গোয়ালপুরে, উত্তর দিনাজপুরে। সেই জন্য আমাদের এখানকার আমরা পিসফুলি নামাজটা পড়তে পারি আর 30টা রোজা আমরা পড়তে পারি। আর আজকের দিনটা অত্যন্ত খুশির দিন। এই খুশির দিনে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই আমরা ঈদের উৎসবটাকে পালন করি। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। উৎসবটা সবাই আমরা পিসফুলি পালন করি। আগামী দিনে রামনবমী আছে, ওটাও পালন করা হবে। তারপরে দুর্গাপূজা আসবে, ওটাও পালন করা হবে। হোলি আমরা পালন করে এসেছি। আমরা পশ্চিমবাংলাতে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা হাজার হাজার বছর থেকে আছি। কয় লক্ষ বছর থাকতে হবে কোনো জানা নেই। যার জন্য সবাইকে আমার একটাই রিকোয়েস্ট যে আমরা অন্য স্টেটের মতো আমরা না করি। আমরা এই স্টেটে, আমরা পশ্চিমবাংলা একটা বুদ্ধিজীবী সমাজের স্টেট, রাজ্য। এখান থেকে
ভারত স্বাধীনের ডাক এখান থেকে হয়েছে। নোবেল উইনার থেকে আর্টিস্ট, রাইটার, পোয়েট, যেরকম কবিগুরু রবীন্দ্রনাথ টেগোর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, রাজারাম মোহন রায়, সুভাষচন্দ্র বোস, আবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কয়েকদিন আগে অক্সফোর্ড থেকে একটা লেকচার দিয়ে আসলেন, লেকচার ডেলিভার করলেন, যার জন্য পশ্চিমবাংলাটা সবসময় বুদ্ধিজীবী সমাজের লোক হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া নিতে। তাই জন্য সবাইকে আমার ঈদের শুভেচ্ছা আর অভিনন্দন। সবাই ঈদটা ভালো করে আমরা পালন করলাম, রমজানটা কাটলো গেল, আমাদের ইস্টার রোজা আমরা ইফতার করাইছি, আমরা ইফতার করেছি, সেহরি খেয়েছি, এবার রোজা রেখেছি। আজকে ঈদটা পিসফুলি কেটে গেল।